হে হে ভিউয়ার্স, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকের যে ট্রিকটা, এই ট্রিকটা কিন্তু আমি আগেও একবার আমার চ্যানেলের মধ্যে আপলোড করছিলাম, বাট গতকালকে আমি আমার ভিডিওগুলোকে চেক করার সময় দেখতে পারলাম যে ওই ভিডিওটা থেকে সামহাউ ভয়েসগুলো রিমুভ হয়ে গেছে। যখন আপলোড করছিলাম তখনও ঠিক ছিল, এরপরও বেশ অনেকদিন ঠিক ছিল, বাট মাঝখান দিয়ে অনেকদিন চেক করা হয় নাই যে ভিডিওগুলোর কী অবস্থা। গতকালকে চেক করতে গিয়ে দেখি যে আমার ভিডিও থেকে ভয়েসটা পুরাই গায়েব। তো আমি ঠিক করলাম যে এই ট্রিকটা যেহেতু ইজি এবং আপনাদের জন্য শিখতে অনেকটা সহজ হবে, তাই এই ভিডিওটা আরও একবার বানানোর দরকার। তো এই জন্য আমি ভিডিওটা আবার নিয়ে আসলাম আপনাদের সামনে। তাহলে আর কথা না বাড়াই, চলেন লেটস গেট স্টার্টেড। তো এই ট্রিকটা দেখানোর জন্য আমার একটা কার্ড লাগবে। আপনি চাইলে এটার মধ্যে যে এক্সট্রা কার্ডগুলো আছে সেই কার্ডগুলোকে রাখতেও পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। আমি এক্সট্রা কার্ডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কি কার্ড? হ্যাঁ, এক্সট্রা কার্ডগুলোকে আমি বাদ দিয়ে দিই। এই যে এক্সট্রা কার্ডগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। এরপরে আপনি এই যে ডেকটা আছে, ডেকটাকে আপনি চাইলে একটা শাফেল দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আবার চাইলে আপনি দর্শকও দিতে পারেন, দর্শকও শাফেল দেবে ইচ্ছা মতো। দেন আপনি দর্শকের সামনে কার্ডগুলো মেলে ধরবেন, মেলে ধরার পরে জিজ্ঞেস করবেন যে এখানে কার্ডগুলো কি ঠিক আছে কিনা, বা তাদের কোনো ধরনের সন্দেহ আছে কিনা, এটা একটু জিজ্ঞেস করে নেবেন। যদি দর্শক কনভিন্স হয় তো ভালো, আর যদি কনভিন্স না হয় তাহলে আরও একটা রিফ্রেশ শাফেল দিয়ে দিব, নো প্রবলেম। সরি, হ্যাঁ হয়ে গেছে শাফেল দেওয়া। এখন আমি কি করব, দর্শককে বলবো এটাকে দুইটা ভাগ করার জন্য। দর্শককে দিব, দর্শক এভাবে কার্ড দিবে। কার্ড দেওয়ার পরে এখন আমি দর্শককে বলবো যে এইখান থেকে আমি 4 নম্বর কার্ডটা দেখে বলে দিতে পারবো যে এইখানের 4 নম্বর কার্ডটা কি। তাহলে কীরকম, এই 1 2 3 এ হচ্ছে 4। ঠিক আছে, আমি দেখতেছি এটা কি কার্ড। ওকে, দেখা শেষ। এখন আমি একটু ফিল করার চেষ্টা করি এখানে কি কার্ড আছে। আমার থেকে মনে হইতেছে এখান থেকে যে 4 নাম্বার কার্ডটা আছে সেটা হচ্ছে একটা 8 অফ হার্টস। তাহলে দেখা যাক, 1 2 3 এ হচ্ছে 4। ওয়াও, 8 অফ হার্টস। ওকে, তাই নাকি? তাহলে আরও একবার একটু শাফেল করি। দেন দর্শককে বলবো আরেকটা কার্ড দেওয়ার জন্য। দর্শক একটা কার্ড দিল। এইখান থেকে আমি আবার 4 নাম্বার কার্ডটা কি সেটা একটু খেয়াল করব। ঠিক আছে, 1 2 3 এ হচ্ছে 4 নাম্বার কার্ড। এটাকে আমি একটু দেখব। ঠিক আছে, রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা ম্যাজিক করি। এইখানে যে 4 নাম্বার কার্ডটা আমি দেখছি সেটা বলতেছে এখানে 4 নাম্বার কার্ডটা হইতেছে একটা 7 অফ ক্লাবস। লেটস সি। 2 এ হচ্ছে 3 এই হচ্ছে 4। দেখেন, 7 অফ ক্লাবস। দর্শক তো পুরাই মাথা নষ্ট, হাই রে কীভাবে সম্ভব এটা। ঠিক আছে, তাহলে দর্শক যেহেতু অবাক হয়ে গেছে, দর্শককে আরেকটু অবাক করি। আবার একটা শাফেল দেই এখানের ভিতরে। ঠিক আছে, তো দর্শককে আরেকবার দেখাই যে আমার কার্ডের মধ্যে কি কোনো ধরনের সেট আপ আছে কি না, দেখাচ্ছি। তো দর্শক দেখবে যে এইখানের ভিতরে কিন্তু আমার কোনো ধরনের সেট আপ নেই, আমার সব ধরনের সেট আপ ঠিকই আছে। দেন দর্শককে বলবো আরেকবার কার্ড দেওয়ার জন্য। দর্শক এইভাবে আরেকটা কার্ড দিল। কার্ড দেওয়ার পরে আমি আবার দর্শককে বলবো আমি এইখানে 3 নাম্বার পজিশনের যে কার্ডটা আছে সেটা দেখে বলে দেবো এইখানে 3 নাম্বার পজিশনে কার্ডটা কি। 1 2
এ হচ্ছে 3। এবার তো আমার কাছে একটু টাফ লাগতেছে, এটা কি আসলে বলতে পারবো আমি? আচ্ছা, চেষ্টা করি তো একটু। আমার মানে ম্যাজিক কি বলে, আমার ম্যাজিক বলতেছে এইখানে 3 নাম্বার কার্ডটা হচ্ছে একটা এইস অফ স্পেডস। ও নো, সরি 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 সরি, এইস অফ স্পেডস না, এইস অফ ক্লাবস। লেটস সি, 1 2 3, এই যে এইস অফ ক্লাবস। তো এই ম্যাজিকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, কোথাও যাবেন না, আমি এই এক্ষুনি টিউটোরিয়াল নিয়ে আসতেছি। এটা টিউটোরিয়ালটা কেমন হবে আমি সেটা দেখলে আপনারা আসলে পুরো অবাক হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, আমি আসতেছি এখনই টিউটোরিয়াল নিয়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টিউটোরিয়াল। আচ্ছা, টিউটোরিয়াল শুরু করার আগে আমি 2টা ইম্পর্টেন্ট কথা বলে নিই। ঠিক আছে, 2টা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্রথম কথা, একটা ট্রিক একবারের বেশি 2বার আপনি কখনই পারফর্ম করবেন না একজন দর্শকের সামনে। সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব বেশ কয়েকটা, ধরেন 5-6টা ট্রিক, যেগুলো সেলফ ওয়ার্কিং ট্রিক থাকতে পারে অথবা বিগিনার ট্রিক থাকতে পারে, ও মানে খুবই ইজি টাইপের, ওইগুলো আপনারা একটু রপ্ত করে নেবেন। ঠিক আছে, যাতে করে একটা ট্রিক বারবার দেখাইতে না হয়। কারণ একটা ট্রিক বারবার দেখাইলে কিছু কিছু চালাক দর্শক থাকে যারা এই মানে ট্রিকের পিছনের যে সিক্রেটটা, এই জিনিসটা ধরে ফেলতে পারে। আর দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দুনিয়া উল্টাইয়া গেলেও, ঠিক আছে, আপনি যদি কাউকে স্টুডেন্ট বানান সেটা হচ্ছে অন্য কথা। ঠিক আছে, এছাড়া যখন আপনি পারফর্ম করবেন, মানুষকে আপনি যখন কার্ডের ট্রিকগুলো দেখাবেন, তখন কখনোই আপনি আপনার সিক্রেট, কার্ডের ম্যাজিকের পিছনে যে সিক্রেট, সেটা কখনোই রিভিল করবেন না। কারণ এটা সম্পূর্ণ হচ্ছে হাতের সাফাই, এটা হাতের ট্রিক। একবার জেনে গেলে বাস, আপনার জাদু কিন্তু ফিটটুস। ঠিক আছে, তো আসলে এখন টিউটোরিয়ালে আসি। এখন এই কার্ডের টিউটোরিয়ালটা কীভাবে হবে, দর্শককে দিবেন, সে শাফেল করলো। হ্যাঁ, দর্শককে দিবেন, সে শাফেল করলো। শাফেল করার পরে আপনিও চাইলে শাফেল করতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার। এখন ট্রিকটা হচ্ছে এখানে, যখন আপনি দর্শককে বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি যে আমি এই যে কার্ডগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো সেট আপ হয়েছে কিনা, তখন আপনি কি করবেন জানেন? এই যে সিক্রেটলি এই জায়গা থেকে 1 2 3 এই 4 নাম্বার কার্ডটা কি? 4 নাম্বারটা হচ্ছে একটা 3 অফ ডায়মন্ড। এই জিনিসটা দেখে নেবেন। দেখার পরে আপনি বলবেন যে কোন ধরনের সেট আপ নাই, মানে জাস্ট এভাবে করে করবেন। এই যে দেখাচ্ছি, হ্যাঁ, এই যখন আপনি 3 অফ ডায়মন্ড দেখে ফেলবেন, তারপর কুইকলি এটাকে আপনি করে ফেলবেন, যে দেখো কোনো ধরনের সেট আপ আছে কিনা। এটা যাতে দর্শক বুঝতে না পারে যে আপনি সিক্রেটলি এই 4 নাম্বার কার্ডটাকে মানে সিক্রেটলি দেখে নিচ্ছেন। ঠিক আছে, এটাকে যাতে দর্শক বুঝতে না পারে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই যে এখান থেকে 4 নাম্বার কার্ডটা বের করার পরে আপনি 3 অফ ডায়মন্ড দেখছেন, এবার তাড়াতাড়ি করে দেখছো কোনো ধরনের সেট আপ নেই। ওকে, ফাইন। এখন দর্শকের যখন আপনি কার্ডগুলো দেখাবেন, কিছু কিছু মানুষ থাকে যারা এই জিনিসটা বুঝে ফেলে যে হ্যাঁ, কার্ড দেখানোর বাহানায় আমার মানে কি, সে হয়তো বা কার্ড দেখে ফেলতেছে। তখন আপনি কি করবেন? এই যে কার্ডগুলোকে একটা রিফেল শাফেল দিবেন। রিফেল শাফেলটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। এই যে এভাবে করে দিবেন। তো এই যখন এই কার্ড, এই যে এই সাইডের পাইলটা তাড়াতাড়ি শেষ করে লাস্টের পাইল করে ধাম করে ড্রপ করে দিবেন, যাতে করে আপনার এই যে 4 নাম্বার পজিশনের কার্ডটা 3 অফ ডায়মন্ড, এটা যাতে জায়গাটা হোল্ড করে রাখে। ঠিক আছে, এইটা করবেন। করার পরে এখন দর্শককে বলবেন যে আপনি একটা কার্ড দেন। তো দর্শক সিম্পলি এখান থেকে একটা কার্ড দিল। কার্ড দেওয়ার পর এখন দর্শককে যখন আপনি বলবেন যে আমি এখানের 4 নাম্বার কার্ডটা দেখে বলে দিতে পারবো যে এখানে 4 নাম্বার কার্ড কি। এইখানে 4 নাম্বার কার্ড 3 অফ ডায়মন্ড, এটা কিন্তু আপনি অলরেডি জানেন। তা আপনি সিক্রেটলি 1 2 3 4, এই যে 4 নাম্বার কার্ডটা উঠাইছেন, এইখানের ভিতরে সিক্রেটটা হচ্ছে আপনি এইখানে 2 অফ ডায়মন্ড, এইখানে 4 নাম্বার কার্ডটা কি সেটা আগে থেকে দেখে রাখতেছেন। দেখার পরে 2 অফ ডায়মন্ড এটা মনে রাখবেন। মনে রাখার পরে এটাকে আপনি এখানে রেখে দিবেন। দেন আপনার মানে যতটুকু অভিজ্ঞতা আছে বা যতটুকু আপনার মানে কি বলবো, মানুষকে কনভিন্স করার, ম্যাজিক দেখানোর যে কলা কৌশল আছে সেটা অবলম্বন করবেন। দেখি আমি সেন্স করতে পারি কিনা এখানে কী কার্ড আছে। আমার সেন্স বলতেছে এখানে কার্ডটা হচ্ছে একটা 4 নাম্বার কার্ডটা হচ্ছে একটা 3 অফ টাইম। তারপরে আপনি দেখবেন এটাকে 1 2 3 হচ্ছে 4।
এই যে দর্শক তো পুরাই অবাক, মানে দর্শক পুরাই অবাক। তারপর আপনি আবার এটা দেখানোর পরে এটা আপনি এখানেও রাখতে পারেন অথবা উপরেও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। তারপরে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার তো বিশ্বাস হচ্ছে না, আমি যেটা করতে পারি তাহলে তোমাকে আমি আরো একবার দেখাই। ঠিক আছে, আপনি কি করবেন, এই যে সেই আগের মতো রিফেল ছাপেল এই যে ধাম করে ফেলে দিবেন এই জায়গা থেকে, যাতে করে আপনার এই যে 4 নাম্বার কার্ড ওই সময় যে দেখলেন 2 অফ ডায়মন্ড, এটা যাতে নিজের পজিশনটা রাখতে পারেন। ঠিক আছে, 2 অফ ডায়মন্ড, বাস। এবার আর কিছুই নেই, যেভাবে রাখবেন। রাখার পরে আপনি এটাকে বলবেন আরেকটা কার্ড দেওয়ার জন্য। কার্ড দেওয়ার পরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, এইখানে 4 নাম্বার কার্ডটা বলে দিবে। এইখানে 4 নাম্বার কার্ড কি, 1 2 3 হচ্ছে 4। যখন আপনি 4 নাম্বার কার্ডটা তুলবেন সিম্পলি আগের মতো এই যে 4 নাম্বার কার্ডটা আপনি নোটিস করে নেবেন, 8 অফ ডায়মন্ড। এই যে এটাকে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে 1 2 3 এই 4 2 অফ ডায়মন্ড এটা চলে আসবে। ঠিক আছে, আবার আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, কি জানেন, যে এইখানের ভিতরে যখন আপনি 4 নাম্বার কার্ডটা তুলবেন, এইবার আর আপনি এই যে 8 অফ ডায়মন্ড এইটাকে নোটিস না করে 3 নাম্বার কার্ডটা নোটিস করবেন, কুইন অফ স্পেডস। ঠিক আছে, কুইন অফ স্পেডস এটাকে নোটিস করবেন। এটাকে নোটিস করার পরে বাস, এবার দর্শককে তো একটু কনফিউজ বানাইতে হবে, তাই না? আপনি সুন্দর মতো এই ইয়ে করবেন। এখন দর্শক তো মনে মনে একটা আইডিয়া নিয়ে বসে আছে যে হ্যাঁ এখন মনে হয় 4 নাম্বার কার্ড বের করবে, বাট না, আপনি এখানে সুন্দর মতো একটা কার্ড দিবেন। কার্ড দেওয়ার পরে আপনি বলবেন যে আচ্ছা এতক্ষণ তো আমি তোমাকে 4 নাম্বার পজিশনের কার্ডটা বলছি, এখন আমি তোমাকে দেখি এখানে 3 নাম্বার কার্ডের পজিশনটা কি। ঠিক আছে, আমি এখানে 3 নাম্বার কার্ডটা দেখে এখানে বলে দেবো 3 নাম্বার কার্ডটা কি, 1 2 3। ঠিক এই অবস্থা আপনি কি করবেন, এই যে 8 অফ ক্লাবস এই যে 3 নাম্বার পজিশনে এই কার্ডটা দেখবেন। দেখে কি করবেন যে এটাকে দর্শককে দেখাবেন না। ঠিক আছে, দর্শক কখন দেখাবেন না, নিজের হাতে নিয়ে দেখবেন। ঠিক আছে, আর এটাকে কখনো উল্টাপাল্টা করবেন না। এটাকে সবসময় এই যে এখানে থাকবো তো, এই 1টা 2টা 3টে এইভাবে পজিশন হোল্ড করে কার্ডটা নেবেন। নেওয়ার পর সবগুলো একসাথে করে দেন দেখবেন। ঠিক আছে, এখন আপনি এই জায়গা পাইলের মধ্যে হাত দিবেন। হাত দিয়ে বলবেন আমার সেন্স বলতেছে এটা হচ্ছে একটা কুইন অফ স্পেডস। 1, এখন আপনি ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। 2 3, এই যে দেখো 3 কুইন অফ স্পেডস। তো এটা হচ্ছে খুবই বিগিনার লেভেলের একটা খুব সুন্দর একটা ম্যাজিক ট্রিক। আমার ভিডিও থেকে ভয়েসটা কেন ভ্যানিশ হয়ে গেছে আসলে আমি বুঝতে পারতেছি না। এটা হয়তো বা ইউটিউবের কোনো টেকনিক্যাল ইস্যু হইতে পারে বা অন্য কোনো কারণ হইতে পারে। মানুষ কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে দেখছিল, তারা কমেন্টও করছে, ভালোও লাগছে। এখন গতকালকে আমি চেক করে যখন দেখলাম যে ভিডিওটা নাই, আসলে আমার চ্যানেলের যে দর্শক তারা বেশিরভাগ হচ্ছে নতুন, মানে এই কাজ সম্পর্কে জানতেছে। তো সেই কারণেই আমি এই ভিডিওটা আরও একবার বানাইছি। তো এই ট্রিকটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।